আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমি আপনাদের জন্য কুংফু পান্ডার দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি। আপনারা যারা প্রথম পার্ট দেখেননি সেটা আমি এক্সপ্লেন করে ফেলেছি, সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশন আর পিন কমেন্টে দিয়ে দেব, তো দেখে নেবেন। তো প্রথম মুভিতে আমরা দেখেছিলাম যে কিভাবে পো নামের একটা মোটাসোটা পান্ডা, যে কিনা একেবারেই কুংফু জানতো না, সেই হয়ে উঠেছিল ড্রাগন ওয়ারিয়ার, আর সবাই তাকে আনন্দের সাথেই মেনে নিয়েছিল। এরপর শুরু হয় মুভির দ্বিতীয় পার্টের গল্প, যা মুক্তি পেয়েছিল 2011 সালে। তো গল্পের শুরুতে আমরা একটা শান্তিপূর্ণ রাজ্য দেখতে পাই, যেখানে সবাই অনেক হাসি খুশি আর আনন্দে থাকতো। সেখানকার রাজা ও রানী ছিল ময়ূর মানে পিকক। একদিন সেখানে সবাই মিলে একটা সেলিব্রেশনের জন্য প্রস্তুতি নিচ্ছিল। আসলে তারা সম্প্রতি একটা নতুন অস্ত্র তৈরি করে ফেলেছিল, সেই আনন্দের কারণে আজকে এই উৎসবের আয়োজন ছিল। কিন্তু এরপর দেখা যায় যে রাজা রানীর ছেলে শেন, সে এইসব অস্ত্রে ভয়ঙ্কর এক ধরনের রং ব্যবহার শুরু করেছে। তার এই আচরণে রাজা রানীর দুশ্চিন্তা অনেক বেড়ে যায়। তাই তারা এক ভবিষ্যৎ বক্তা একটা ছাগলকে ডেকে আনে। ছাগলটা ভবিষ্যৎবাণী করে জানায়, যদি সেন এরকম কাজ করতে থাকে তাহলে ভবিষ্যতে একজন সাদা কালো রঙের যোদ্ধা এসে তার সাথে যুদ্ধ করবে, আর সেই যুদ্ধে অবশ্যই সেন হেরে যাবে। এখানে সাদা কালো যোদ্ধা বলতে সে পান্ডাদেরকে বুঝিয়েছিল। তো এই কথা শোনার পরে সেন প্রচণ্ড রেগে যায়, আর তারপর সে পুরো রাজ্য থেকে পান্ডা প্রজাতিকেই ধ্বংস করে ফেলে। এতে করে তার বাবা মা খুবই কষ্ট পায়। তাই বাধ্য হয়ে অবশেষে তাকে রাজ্য থেকে চিরতরে বের করে দেয়া হয়। তো রাজ্য ছাড়ার আগে সেন বলে গিয়েছিল, আমি একদিন ঠিকই ফিরে আসব এবং আমার প্রতিশোধ নেব। তারপর সে একটা বিশাল অস্ত্র বানাতে শুরু করে এই প্রতিশোধ নেবার জন্য। এরপর দেখা যায় যে সেন তার প্রতিশোধের প্রস্তুতি খুব তোড়জোড়ভাবে শুরু করে দিয়েছে। এরপর সিন চলে আসে গ্রিন হাউসে, যেখানে পো তার বাকি বন্ধুদের সাথে খাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু ঠিক তখনই সেখানে মাস্টার শিফুর ডাক চলে আসে। মাস্টার শিফু পোকে বলে যে তোমাকে তোমার ইনার পিস অর্থাৎ তোমার মনের ভেতরের শান্তিটা খুঁজে বের করতে হবে। একবার যদি তুমি সেটা খুঁজে পাও তাহলে তুমি আরো ভালোভাবে কুংফু রপ্ত করতে পারবে। তখন পোয়ের এক বন্ধু টাইগ্রেস এসে জানায় যে আমাদের তাড়াতাড়ি ভ্যালির দিকে যেতে হবে, কারণ কেউ একজন সেখানে আক্রমণ করেছে। এরপর পো ও তার বন্ধুরা সেই ভ্যালির দিকে রওনা দেয়। সেখানে গিয়ে দেখা যায় যে এক বিশাল আকৃতির ঘোড়ার গাড়ি দিয়ে শত্রুরা এই ভ্যালির অস্ত্র চুরি করার চেষ্টা করছে। কিন্তু পো এবং তার বন্ধুরা মিলে দারুণ লড়াই করে সেই সকল শত্রুদেরকে আটকে দেয় এবং প্রায় তাদের হারিয়েই ফেলে। ঠিক সেই সময় পো একজন শত্রুর হাতে থাকা একটা চিহ্ন দেখতে পায়। এই চিহ্ন দেখে সে হঠাৎ ফ্ল্যাশব্যাকে চলে যায়, আর সেখানে পো তার মায়ের চেহারাটা দেখতে পায়। এই দৃশ্য তাকে এতটাই নাড়া দিয়েছিল যে সে তার অজান্তেই শত্রুদের এক আক্রমণে মাটিতে লুটিয়ে পড়ে। তার বন্ধুরা তাকে জিজ্ঞাসা করে, তুমি ঠিক আছো তো? হঠাৎ করে এত অদ্ভুত আচরণ কেন করছো? এই উত্তর খুঁজতেই পো তার বাবার রেস্তোরাঁতে ফিরে আসে। সেখানে গিয়ে পো তার বাবাকে বলে যে তোমার সঙ্গে আমার খুবই জরুরি কথা আছে। আচ্ছা, আমি কি সত্যিই তোমার ছেলে? আমি কোথা থেকে এসেছি? কারণ বিষয়টা সত্যি অনেক সন্দেহের ছিল। আসলে পোয়ের বাবা একজন হাঁস, তাহলে হাঁসের ছেলে কিভাবে একজন পান্ডা হতে পারে? তো যাই হোক, তখন তার বাবা মিস্টার পিং বলে, সময় হয়েছে তোমাকে সত্যি কথা বলার, যদিও এইসব কথা তোমাকে অনেক আগে আমার বলা উচিত ছিল। মিস্টার পিং একটা ছোট্ট কাঠের বক্স বের করে বলতে থাকে, এ ছিল অনেক বছর আগের কথা। প্রতিদিনের মতোই আমি সেদিন বাজারে সবজি কিনতে গিয়েছিলাম, কিন্তু সেদিন এই ছোট্ট কাঠের বক্সটার ভেতরে আমার কিনে আনা মূলার বদলে তুমি ছিলে। এমনকি বক্সের মধ্যে থাকা সকল মূলা তুমি খেয়ে ফেলেছিলে। তখন তুমি অনেক ছোট ছিলে। আমি তোমাকে আর একা ছেড়ে দিতে পারিনি, তাই বাড়িতে নিয়ে এলাম, নিজের সঙ্গে রাখলাম, আর শেষমেশ সিদ্ধান্ত নিলাম যে তুমি আমার সাথেই থাকবে। কিন্তু পো বলে যে না, আমার গল্প এত ছোট হতে পারে না। আমি এলাম কোথা থেকে? ওই বক্সে আমি কেনই বা ছিলাম? কে রেখেছিল? এরপর কাহিনী ফিরে যায় সেনের দিকে। সে আবারও তার রাজ্যে ফিরে এসেছে, যে রাজ্যের নাম ছিল গংম্যান সিটি। প্রথমে সে নিজের পুরনো প্রাসাদের ভেতরে ঢুকে পড়ে, তবে সেনকে থামাতে সেখানে দাঁড়িয়েছিল অনেক বড় বড় কুংফু মাস্টার। কিন্তু কেউই সেনকে থামাতে পারে না, কারণ সে তার সাথে করে নিয়ে এসেছিল একটা বিশাল ধ্বংসাত্মক অস্ত্র। সেই অস্ত্র দিয়ে সে সকল মাস্টারদের হত্যা করে ফেলে। অন্যদিকে মাস্টার শিফুর কাছে এই খবর পৌঁছে যায়। সে তার পুরো টিমকে বলে যে তোমাদের এক্ষুনি গংম্যান সিটিতে যেতে হবে। ওখানকার মানুষদের এখন একটা ভয়ঙ্কর বিপদের মুখে পড়তে হয়েছে। তোমরা সবাই ওই মানুষগুলোকে আগলে রেখো।
আর ঠিক তখনই পো রওনা দেবার প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় তার বাবা এসে তাকে বলে, এই নাও, আমি তোমার জন্য রাস্তায় খাওয়ার জন্য অনেক কিছু বানিয়ে দিয়েছি, সামনে তোমার অনেক লম্বা যাত্রা অপেক্ষা করছে। তারপর পো তার বন্ধুদের সাথে রওনা হয়ে যায়। পথিমধ্যেই তারা পাড়ি দেয় বরফে ঢাকা এলাকা, এমনকি মরুভূমি। এছাড়াও তাদের উঠতে হয় বিশাল বিশাল পাহাড় বেয়ে। কিন্তু এত সব কষ্টের পরে অবশেষে তারা পৌঁছে যায় গংম্যান সিটির একদম কাছে। সেখানে শহরে ঢোকার আগে তাদের পার হতে হয় একটা বিশাল নদী। অনেক পরিশ্রমের পর সবাই বিশ্রাম নিচ্ছিল ক্যাম্পের ভেতরে। ঠিক তখনই পো আবারও স্বপ্ন দেখতে থাকে। স্বপ্নে সে তার বাবা মাকে দেখতে পায়। এই কারণে সে আর ঘুমাতে পারে না। সে বাইরে বেরিয়ে আসে, আর টাইগ্রেস তাকে খুব চিন্তিত দেখে জিজ্ঞাসা করে যে তোমার হয়েছেটা কি। তখন পো বলে যে আমি আসলে আমার বাবার নিজের ছেলে নই, আমাকে সে কুড়িয়ে পেয়েছিল। তো যাই হোক, এরপর পুরো টিম আবারও একত্রিত হয়, আর তারা সবাই বসে চিন্তা করে কিভাবে আমরা সেনের সঙ্গে লড়াই করব। তখনই ওদের দলের একজন সদস্য বলে, প্রথমে আমাদের সেনের তৈরি সে অস্ত্রটা ধ্বংস করতে হবে। অন্যদিকে সেন তার প্রাসাদের ভেতরে গিয়ে আবারও তার পুরনো সেই জ্যোতিষীর কাছে চলে যায় এবং বলে, আমার ভবিষ্যৎটা আরেকবার দেখে বলো। তখন সেই জ্যোতিষী আবারও একই কথা বলে যে একদিন সাদা কালো রঙের এক যোদ্ধা এসে তোমাকে ধ্বংস করে দেবে। তখন সেন বলে যে সেই জাত তো পৃথিবীতে আর নেই, আমি তো সবাইকে অনেক আগে শেষ করে ফেলেছি। এরপর আমরা দেখতে পাই যে পো এবং তার বন্ধুরা লুকিয়ে লুকিয়ে শহরে ঢুকে পড়েছে। সবাই জানতো যে তাদের এখন লুকিয়ে থাকতে হবে, যাতে করে কেউ তাদেরকে দেখতে না পায়। কিন্তু পো সেটা একদমই বুঝতে পারে না। সে এমনভাবে চলছিল যেন সবাই সহজেই তাকে দেখে ফেলতে পারে। এই জন্যই পরবর্তীতে সে একটা ড্রাগনের মতো পোশাক পরে নেয়, আর তার বন্ধু ক্রেন চলে আসে তার সেই অদ্ভুত পোশাকের ভেতরে। এরপর ওরা সবাই চুপি চুপি ঢুকে পড়ে শহরের জেলখানাতে। সেখানে তাদের আসল কাজটা করতে হবে। আসলে প্রথমে তারা এই জেল থেকে মাস্টারদেরকে ছাড়িয়ে নিতে এসেছে। এতে করে সেনের সাথে লড়াই করা তাদের জন্য সহজ হয়ে যাবে, তাদের দল ভারী হবে। তো পো তখন মাস্টার এক্স এবং বাকি মাস্টারদের সঙ্গে দেখা করে, কিন্তু মাস্টাররা সবাই জেলের ভেতর থেকে বাইরে বেরিয়ে হতে চায় না। তারা বলে যদি আমরা বাইরে যাই তাহলে সেন তার বিশাল অস্ত্র দিয়ে পুরো শহরটাকেই ধ্বংস করে দেবে। তার থেকে ভালো আমরা এখানেই থাকি। আমাদের যতই কুংফু জানা থাকুক না কেন, সেন আমাদের চেয়ে অনেক বেশি শক্তিশালী। তখন পো তাদেরকে বোঝায় যে তোমাদের এখন আমাদের পাশে দাঁড়ানো উচিত। এখন পালানোর সময় নয়, এখন লড়াই করার সময়। কিন্তু এত বোঝানোর পরেও মাস্টারেরা বাইরে আসেই না। ঠিক তখনই সেনের সেনারা সেখানে আক্রমণ চালিয়ে দেয়, কিন্তু পো এবং তার বন্ধুরা মিলে তাদের সবাইকে ভয়ঙ্করভাবে হারিয়ে দেয়। এরপর পো সেনকে ধাওয়া করে আর অনেক দূর পর্যন্ত চলে যায়। কিন্তু হঠাৎই সে পড়ে যায় এমন একটা জায়গাতে যেখানে শত্রুপক্ষের বিশাল বাহিনী আগে থেকেই প্রস্তুত ছিল। তখন পো বুঝে যায় যদি সে লড়াই করে তাহলে তার কোনো বন্ধুই আর বাঁচতে পারবে না। তাই সে নিজেই আত্মসমর্পণ করে দেয়, কারণ সে জানতো যে সেনের একমাত্র শত্রু এই সাদা কালো রঙের প্রাণীরা। তো যাই হোক, এরপর সেনের লোকজন এসে পো এবং তার বন্ধুদেরকে ধরে ফেলে এবং সবাইকে বন্দি করে ফেলে। এদিকে সেন পোয়ের সঙ্গে দেখা করার প্রস্তুতি নিচ্ছিল। সে ভালো করেই জানতো যে এই সাদা কালো যোদ্ধাই তার মৃত্যুর ভবিষ্যৎবাণী করা সেই পান্ডা। তখন সে দেখতে পায় যে শুধু পো না, পোয়ের বন্ধুরাও ধরা পড়েছে। তবে সে পোকে দেখে অনেক হাসাহাসি করতে থাকে আর বলে যে মোটা সোটা পান্ডা নাকি আমাকে মারবে। তাই সে আর দেরি না করে সরাসরি আদেশ দেয় সবাইকে মেরে ফেলার। কিন্তু ঠিক তার আগেই পোয়ের বন্ধুরা হাতকড়া খুলে ফেলে। তারপর সবাই একসাথে মিলে সেনের বিশাল অস্ত্রটাকে পুরোপুরি ধ্বংস করে দেয়। কিন্তু তবুও তারা সেনের কাছ থেকে পালাতে পারে না। সেন যখন নিজের চোখে এই দৃশ্য দেখে তখন সে আবারও ক্ষিপ্ত হয়ে পড়ে। তবে অস্ত্রটা নষ্ট হয়ে যাওয়ার কারণে সে পুরোপুরি ভেঙে পড়েছিল। এই জন্য নিজের নিয়ন্ত্রণ হারিয়ে সে আবারও এখান থেকে পালিয়ে চলে যায়। এরপর পোর বাকি বন্ধুরা বলে যে তুমি তো সেনের সঙ্গে লড়তে পারতে, তাহলে তুমি কেন কিছু করলে না। এদিকে সেন এরপর অনেক দূরের একটা বিল্ডিংয়ে পৌঁছে যায়, আর সেখান থেকে বিশাল বিশাল অস্ত্র দিয়ে পো এবং তার বন্ধুদের লুকানো বিল্ডিংয়ের উপরে আক্রমণ করতে শুরু করে। সেই বিল্ডিংয়ের ভেতরে থাকা পো এবং তার বন্ধুরা তড়িঘড়ি করে বেরিয়ে আসার চেষ্টা করে, আর শেষমেশ তারা নিজেদের প্রাণ বাঁচাতে সক্ষম হয় এবং আবারও সেই পুরনো জেলখানাতে ফিরে আসে যেখানে আগেকার মাস্টাররা ছিল। সেখানে টাইগ্রেস পোকে রেগে গিয়ে বলে যে তুমি কিভাবে এমন করলে, তুমি কেন সেনকে মারলে না। তখন পো ঠান্ডা মাথায় বলে যে আমি ওর পালক দেখে আমার অতীতের কথা মনে করেছিলাম। আমার মনে হয় যে এই সেনের সঙ্গে আমার অতীতের কোনো না কোনো যোগসূত্র অবশ্যই আছে,
এরপর পো টাইগ্রেস এবং অন্যদেরকে বলে যে তোমরা এখানেই থাকো, আমি একটু সামনে যাচ্ছি, কি হচ্ছে সেটার খোঁজ নিয়ে আসি। এদিকে শেন তার সেই অস্ত্রের সংখ্যা আরও বাড়িয়ে চলেছে। অন্যদিকে পোয়ের মনে পড়ে যায় সেই কথাগুলো যে শেষবার তার বাবা মাকে সে যখন দেখেছিল তখন সেখানে শেনও ছিল, অর্থাৎ শেনই একমাত্র জানে যে তার সাথে কি হয়েছিল আর তার বাবা মা এখন কোথায় আছে। তাই একবার হলেও তার শেনের সাথে কথা বলতেই হবে। এইসব কথা মনে করতে গিয়ে পোয়ের মধ্যে এতটাই রাগ জমে ওঠে যে সে সিদ্ধান্ত নেয় যে সে এবার আর শেনকে ছেড়ে দেবে না। তাছাড়াও এবার সে শেনের হাত থেকে পুরো চীনকে রক্ষা করবে। কিন্তু তখনই টাইগ্রেস এসে তাকে জড়িয়ে ধরে বলে যে আমরা কেউ তোমাকে হারাতে চাই না পো, তুমি এখানেই থাকো। তারপর তারা পোকে রেখে শেনের সাথে লড়াই করতে চলে যায়। কিন্তু শেন পোয়ের এই 5 বন্ধুকে মেরে বন্দি করে ফেলে। কিন্তু ঠিক তখনই সেখানে পো প্রবেশ করে। পো তাকে সরাসরি জিজ্ঞাসা করে যে সেদিন আসলে কি হয়েছিল যার জন্য তাকে তার বাবা মা বক্সের মধ্যে রেখে চলে গিয়েছিল। কিন্তু শেন তার কোনো প্রশ্নের উত্তর না দিয়ে তাকে একটা জায়গাতে ফেলে দিচ্ছিল, যেখানে পড়ে গেলে পো আগুনে পুড়ে মারা যাবে। এইসব দেখতে পেয়ে পোয়ের বন্ধুরা বন্দি অবস্থা থেকে ছুটে চলে আসে তাকে বাঁচানোর জন্য। তারপর পো সেখান থেকে উঠে এসে শেনের কাছে আবারও একই প্রশ্ন করতে থাকে, কিন্তু শেন তার প্রশ্নের উত্তর না দিয়ে তাকে আঘাত করে দেয়। আর এই আক্রমণ দূর থেকে মাস্টার শিফুও বুঝে যায় যে কিছু বড় একটা ঝামেলা হয়ে গেছে। তাই তিনি মাস্টার অক্স এবং মাস্টার ক্রককে সাথে করে নিয়ে শেনের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। সবাই মিলে শেনের টিমকে বেশ ভালোভাবে চেপে ধরে, কিন্তু তারপরেও শেনের লোকজনের হাতে ছিল ভীষণ শক্তিশালী সকল অস্ত্র। তাদের এক অস্ত্র থেকে ছুটে আসা এক মারাত্মক বিস্ফোরণ পোয়ের দিকে ধেয়ে আসতে থাকে। তখনই টাইগ্রেস ঝাঁপ দিয়ে সেটা নিজের উপরে নিয়ে নেয় এবং সবাই অনেক দূরে গিয়ে ছিটকে পড়ে। পো যখন চারপাশে তাকিয়ে দেখে তার সকল বন্ধুরা আহত হয়ে পড়ে আছে, তখন এই দৃশ্য দেখে সে আর ঠিক থাকতে পারে না। সে সামনে এগিয়ে যায় শেনের দিকে, আর সে এক জায়গায় গিয়ে থেমে দাঁড়ায়, চোখ বন্ধ করে নিজের পুরো মনোযোগ নিজের ভেতরের শান্তিতে কেন্দ্রীভূত করে। এভাবে সে মাস্টার শিফুর শেখানো ইনার পিস স্টাইল রপ্ত করে ফেলে। কিন্তু ঠিক তখনই শেন হঠাৎই আবারও হামলা চালায়, কিন্তু এবার পো সেই আক্রমণ সহজেই ঠেকিয়ে ফেলে। সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে যে এই ছেলেটা এত শক্তিশালী কিভাবে হয়ে গেল। পো এতটাই শক্তিশালী হয়ে উঠেছিল যে সে এবার সবগুলো বিস্ফোরক আগুনের গোলা নিজের দিকে নেয়ার বদলে ধরে ধরে একে একে ছুঁড়ে মারতে থাকে এবং শেষমেশ সে তার সমস্ত শক্তি একত্রিত করে সে জ্বলন্ত বলটা শেনের বিশাল অস্ত্রের ঠিক মাঝ বরাবর ছুঁড়ে দেয়। এরপর একে একে সকল অস্ত্রগুলো ফেটে পড়তে থাকে আর চারিদিকে ব্লাস্ট হতে থাকে। আর এবার ছিল শেনের পালা। শেন চিৎকার করে বলে যে আমি নিজেই তোমার সঙ্গে লড়ব। সে তার বাবার রেখে যাওয়া একটা গোপন অস্ত্র বের করে আনে। তবে এই যুদ্ধে শেন যতই আক্রমণ করুক, পো সবকিছু ঠান্ডা মাথায় সামলে নেয়। কিন্তু শেষ পর্যন্ত শেন নিজেরই একটা নৌকার ভাঙা অংশের নিচে চাপা পড়ে যায়। হয়তো সে সেখানেই মারা পড়ে। আর এই ধ্বংসযজ্ঞের মধ্য থেকে পো কোনো রকমে নিজের জীবন বাঁচিয়ে নেয়। এরপর পোয়ের বন্ধুরা তাকে ঘিরে ধরে বলে তুমি জিতে গেছো। তখন মাস্টার শিফু এসে বলে যে তোমার এই ইনার পিস কৌশল শিখতে আমার কত বছর লেগে গেছে জানো, আর তুমি এত অল্প বয়সে ইনার পিস অর্জন করে ফেললে। শেনকে হারানোর পরে এই পুরো সিটিকে বাঁচানোর পরে পো এবং তার বন্ধুরা আবারও ফিরে আসে তাদের গ্রিন সিটিতে। এরপর সবার আগে পো ছুটে যায় তার বাবার কাছে আর বলে যে বাবা, এখন আমি সব কিছু জানি, আমি কোথা থেকে এসেছি, আসলে আমার আসল মা বাবা কারা, আমার সব কিছু মনে পড়ে গেছে। পো তখন মিস্টার পিংকে অবাক করিয়ে দিয়ে বলে যে আমার আসল বাবা তো তুমি। এই কথা শুনে তার দত্তক নেওয়া বাবা একেবারেই আবেগে ভেসে যায় আর ওকে জড়িয়ে ধরে। দুজনে একে অপরকে পেয়ে খুবই খুশি হয়ে পড়ে। আর এরপর মুভির একদম শেষে দেখা যায় যে দূরের ট্রেন টপিক সিটিতে সকল প্রাণীরা শান্তিতে বসবাস করছে। আর ঠিক তখনই সেখানে থাকা এক পান্ডা হঠাৎ অনুভব করে যে তার ছেলে এখনও বেঁচে আছে, অর্থাৎ সেই পান্ডাই ছিল পোয়ের আসল বাবা। আর এই চমকপ্রদ দৃশ্যের মধ্য দিয়েই শেষ হয়ে যায় আজকের মুভি কুংফু পান্ডা 2। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, যদি পো জানতে পারে তার পরিবার এখনও বেঁচে আছে, তাহলে সে কি করবে, ওর ভবিষ্যৎ কী হতে যাচ্ছে, এইসব কিছু জানতে হলে অপেক্ষা করতে হবে কুংফু পান্ডা 3 এর জন্য। আর পার্ট 3তে আমরা পোয়ের অ্যাডভেঞ্চার দেখতে পারবো। তো পার্ট 3 দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ পরের পর্বগুলো আরও অনেক বেশি ইন্টারেস্টিং। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।